আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পার্ট নম্বর 56, 56তম পর্বে আমরা ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সূরা আত-তাকবীরের প্রথম 10 আয়াত বা 12 আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম। ইনশাআল্লাহ এরপর থেকে 29 আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ তেলাওয়াত এবং তরজমা এবং শব্দে শব্দের অর্থ এবং এই সম্পর্কে আয়াতের বিষয়বস্তু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণালী কিছু উপদেশ এবং সেই সাথে সাথে তাফসীর কারকগণের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের সংক্ষিপ্ত স্বরূপ হিসেবে আমরা শুরু করতেছি আজকের এই শব্দে শব্দে কোরআনের পার্ট নম্বর 56 ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা ইসলামের একটি বিরাট একটি অবদান, আর তা ছিল যে আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগে নারী নারী কন্যা সন্তানদের সাথে যে বৈষম্য আচরণ করা হতো, বিপরীত পক্ষে ইসলাম মেয়েদের লালন পালন এবং তাদের উত্তম শিক্ষা দেয়া এটা ইসলাম অনেক বড় একটা নেকির কাজ হিসেবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত সহস্র হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নারীদের জন্য, কন্যা সন্তানদের জন্য যেই পরিমাণ ফজিলত বর্ণনা করেছেন, এটি অন্য কোনো সন্তানদের জন্য নয়। এমনকি সাদাকা হিসেবেও নবীজি বলেছেন, আহ সুরাকা ইবনে জাসুমকে ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিসটি এনেছেন। নবীজি বলেছেন যে আমি কি তোমাকে বলবো যে সবচেয়ে বড় সাদাকা, যত বড় সাদাকা গুলো আছে সমস্ত সাদাকার মধ্যে থেকে এক ধরনের বড় সাদাকা কি, বা বড় সাদাকা গুলির অন্যতম কোন সাদাকা? তখন সেই সাহাবী সুরাকা তিনি আলা আদুল্লুকা আলা আযমিস সাদাকা, আযম শব্দ ইসমে তাফজিলের সিগা, এর চেয়ে আর বড় কিছু বোঝানো হয় না। আকবার যেমন ইসমে তাফজিলের সিগা, তো অনুরূপভাবে আযম, যে আমি কি তোমাকে বলবো, আলা আদুল্লুকা, আমি কি তোমাকে জানাবো যে আলা আযমিস সাদাকা, সবচেয়ে উত্তম সাদাকা, সবচেয়ে বড় সাদাকা কি? আও আযমিস সাদাকা। তো তখন সেই সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই জানাবেন। তখন নবীজি তাকে বললেন যে ইবনাতুকাল মারদুদাতু ইলাইকা লাইসা লাহা কাসিবুন গায়রুক। কত সংক্ষিপ্ত কথা এবং কত কত অর্থবহ কথা। তখন সে বলল, হে আল্লাহ রাসূল, অবশ্যই জানাবেন যে সবচেয়ে উত্তম উত্তম আযম সাদাকা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেই কন্যা সন্তানটি, যেই যেই মেয়েটি বা যেই কন্যা সন্তানটি তালাক পেয়ে অথবা বিধবা হয়ে, হয় তালাক প্রাপ্তা হওয়ার কারণে অথবা স্বামী মরে যাওয়ার কারণে, বিধবা হওয়ার কারণে তোমার দিকে ফিরে আসে এবং তুমি ছাড়া আর কোনো উপার্জনকারী থাকে না, যেই মেয়েটি তালাক প্রাপ্তা হয়ে অথবা বিধবা হয়ে তোমার দিকে ফিরে আসে, তার মানে বাবার বাবার ঘরে পিত্রালয়ে ফিরে আসে, এবং তুমি ছাড়া তার আর কোনো উপার্জনকারী থাকে না, তার জন্য খরচা করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযমুস সাদাকাহ,
আযমুস সাদাকা। অথচ দেখুন সমাজ এটাকে বোঝা মনে করে, বাবা ভাই সবাই বোঝা মনে করে, অথচ ওই বাবা ওই ভাই, হ্যাঁ, তারা যদি কোনো ধরনের মসজিদ মাদ্রাসায় অথবা গরিব অসহায় মিসকিন দরিদ্র ইত্যাদি কাউকেও যদি এক পয়সাও না দেয়, আল্লাহ মাফ করুক, তবু বড় সাদাকাহ তার ঘরেই আছে। কারণ আহ, সাদাকার মধ্যে সর্বোত্তম আফদল সাদাকা হলো যে তার ওই কন্যাটির পিছনে খরচা করা, যেই কন্যাটি তার দিকেই ফিরে এসেছে, চাই হতে পারে তালাকপ্রাপ্তা হয়ে অথবা বিধবা হয়ে, এবং তার আর কোনো ইনকামের কোনো পথ নেই, অথবা তার আর কেউ দায়িত্বশীল নেই, তার পিছনে খরচা করাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমুস সাদাকাহ, আযমিস সাদাকাহ হিসেবে উল্লেখ করেছেন। হাদিসটি ইমাম ইবনে মাজাহ তিনিও তার সুনান গ্রন্থে এনেছেন, অনুরূপভাবে আহ, ফিল আদাবিল মুফরাদ, ইমাম বুখারীর কিতাব। তো এই হলো আল্লাহ তাআলা এই সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। দেখুন এরপরে আহ, নারীদের এই বিষয়গুলো বলার পরপরই আল্লাহ তাআলা এরপরে আবারও সেই কিয়ামতের কথাগুলো উল্লেখ করেছেন। ওয়াইদা সুহুফু নুশিরাত এবং ওয়াইদা সামাউ কুশিরাত। আগেও কিয়ামত, পরেও কিয়ামতের দৃশ্য। আগেও পৃথিবী সূর্য গুটিয়ে নেওয়া হবে, তারপরে তারকা বিক্ষিপ্ত হয়ে যাবে, পাহাড়গুলো তুনোধুনো হয়ে যাবে, সব কিছু সমুদ্রকে আগুন ধরিয়ে দেওয়া হবে। তো এরপরই দেখুন দুনিয়ার এই জীবনের কাহিনী, মানে দুনিয়ার জীবদ্দশায় যে যাকে জীবিত পুঁতে মেরে ফেলা হয়েছে সেই মেয়েকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে হত্যা করা হলো। তাহলে দেখুন আগেও কিয়ামতের 6টি আয়াতে প্রথম ওই ঘটনাগুলো, এরপরে শুধু এই এই হত্যাকাণ্ডর ব্যাপারেই আল্লাহ তাআলা কথা বলেছেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে এই কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে যে তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছিল। তাহলে দুনিয়ার এই পর্ব শেষ, আবার ওয়াইদা সুহুফু নুশিরাত ওয়াইদা সামাউ কুশিতাত, আবারও সেই আল্লাহ তাআলা কিয়ামতের কথা উল্লেখ করেছেন। এরপরে আয়াতগুলোতে ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দেওয়া হবে, এরপরে জান্নাতকে নিকটে আনা হবে। আচ্ছা, বিআইয়ি যামবিন কুতিলাতের ব্যাপারে তাফসীর কারকগণ বেশ কিছু তাফসীর করেছেন যে এমন কি কোন কোন তাফসীর কারকগণ এই আয়াত থেকে আরো বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এবং যেটি সকলেরও জানা প্রয়োজন। আর তা হলো যে ওটা যেমন এক ধরনের হত্যা, ঠিক অনুরূপভাবে কোনো নারীর গর্ভাশয়ে বা জরায়ুতে, যদি কোনো নারীর জরায়ুতে স্বামী বা স্ত্রীর বিষয়টি, যে যদি কেউ স্পার্মকে আজল করে, তো সেই ক্ষেত্রেও একটি হাদিস আনা হয়েছে যে সেই ক্ষেত্রেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এটাও এটাও এক ধরনের হত্যা। মানে বীর্য বাইরে ফেলা সম্পর্কে, হ্যাঁ, বীর্য বাইরে বাইরে ফেলা সম্পর্কেও প্রশ্ন করা হয়েছে, সেটাকেও বলা হয়েছে যে সেটাও এক ধরনের জীবন্ত হত্যা। ইদাল মাউদাতু সুইলাতের এই ব্যাখ্যা ইমাম আহমদ সহ আরো একাধিক ওলামায়ে কেরামগণ বলেছেন, এবং তারা একটি হাদিসও এনেছেন এই প্রসঙ্গে, যে কেউ কোনো একজন আহ হজরতে ওকাশা ওকাশা জুমহা বিনতে ওয়াহাব, তার থেকে হাদিসটি এসেছে যে নবীজিকে তিনি জনগণের মধ্যে বলতে শুনেছেন যে গর্ভ অবস্থায় নবীজি বলেছিলেন যে গর্ভ অবস্থায় স্ত্রী সহবাস থেকে আমি জনগণকে প্রথমে নিষেধ করেছিলাম, কিন্তু দেখলাম যে না, রোমক এবং পারসিকরা গর্ভ অবস্থায় স্ত্রী সহবাস করে থাকে এবং তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না। তো তখন জনগণ তাকে এই আজল সম্পর্কে, যেটা বীর্য বাইরে ফেলা দেওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তখন নবীজি ওই কথাই বলেছিলেন। বিধায় ওয়া ইদাল মাউদাতু সুইলাতের এই ব্যাখ্যায় এই হাদিসটি ইমাম আহমদ এনেছেন, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই আর অনেকেই বর্ণনা করেছেন। তো সেই ক্ষেত্রে
এটাকেও এক ধরনের হত্যা বলা হয়েছে। ওখানে যেমন জীবন্ত দাফন করা হতো, ঠিক অনুরূপভাবে এই জাতীয় কর্মকাণ্ডকেও এক ধরনের হত্যা বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে এই জাতীয় কেউ কেউ এসে বলেছিল যে আমি আমার কন্যাদেরকে হত্যা করেছি, তো কি করতে হবে নবীজি? প্রতিটি কন্যা এই জাতীয় বিষয়, কারণ গোত্রের কিছু কিছু গোত্রের লোকেরা ছিল, যে গোত্রের লোকেরা একটা পরিবারে যেমন একজন বাবাকে মানা হয়, গোত্রের অধিপতিদেরকে এইভাবেই মানা হতো। কোন গোত্রের সর্দার যা বলে বলতো তাই। তো এইরকমের একজন গোত্রের অধিপতি ছিল, যে সে জাহিলি যুগে বহু মেয়েকে, হ্যাঁ, তার নিজের মেয়ে না, মানে গোত্রের মেয়ে, কিন্তু সে সর্দার, তার কথাই চলবে, এরকম বহু ব্যক্তিকে জীবন্ত কবর দিয়েছিল। ইমাম আহ, মুসনাদ আহমদের মধ্যে আব্দুর রাজ্জাকে এই বিষয়ে একটি হাদিস রয়েছে। তখন নবীজি তাকে বলেছিলেন প্রত্যেকটি কন্যার বিনিময়ে গোলাম আজাদ করতে বলেছিলেন। তো সেটা না পারলে প্রত্যেকটি বিনিময়ে একটি করে উট আল্লাহ তাআলার নামে কোরবানির কথা বলা হয়েছিল। এবং সে বলেছিল যে আমার হাতে তো 13টি কন্যাকে আমি এভাবে করে জীবন্ত দাফন করেছি। তো পরবর্তীকালে তার জন্য প্রায় 100 উট আল্লাহর রাস্তায় দেওয়া এবং কোরবানি করার বিষয়ে একটি হাদিস আনা হয়েছে। তো এখন যে বিষয়টি, আহ, তবে এই ক্ষেত্রে যেটি আমি বললাম যে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে, হ্যাঁ, যদি এই ক্ষেত্রে শর্ত হলো যে যদি গরিবতার দারিদ্রতার ভয়ে যদি এই কাজ করা হয় তাহলে হারাম হবে। কিন্তু যদি বিষয়টি, মানে আজলের কথা বলা হচ্ছে, এটি একটা মাসআলা, কিন্তু যদি দারিদ্রতার ভয় না থাকে, এমনিতে হয়তো বা বাচ্চা ছোট, অথবা অন্যান্য বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে, অথবা আহ, এখন আহ, গর্ভ সঞ্চার হওয়াটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে, ইত্যাদি বিষয়গুলো থেকে কেউ যদি আজল করে তাহলে সে গুনাহগার হবে না। যেহেতু আহ, একই হাদিসকে একাধিক ওলামায়ে কেরাম আনিয়েছেন, এই কারণে বিষয়টি উল্লেখ করা হলো। জি, এরপরে আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি, ওয়াইদাল জান ওয়াইদাল জাহিমু সুইরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত। এখানে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামের কথা বলেছেন, এরপরে জান্নাতের কথা, যে জাহান্নামকে যেদিন প্রজ্বলিত করা হবে এবং যেদিন জান্নাতকে, ইদাল জান্নাত উজলিফাত, যেদিন জান্নাতকে ইমানদারদের নিকটবর্তী করা হবে, যেদিন জান্নাতকে ইমানদারদের নিকটবর্তী বা সন্নিকটবর্তী করা হবে। আচ্ছা, এর আগে একটি কথা রয়ে গেছে, সেটি হলো যে আল্লাহ তাআলা এই যে চন্দ্র আর সূর্যকে যে আল্লাহ তাআলা শেষ করে ফেলবেন, এই সূরার প্রথমে যে আয়াতগুলো আছে, 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতে, তো হাদিস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে গাভীর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা এই চন্দ্রকে আর চন্দ্রকে এবং সূর্যকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আচ্ছা, কেন? প্রশ্ন হতে পারে যে জাহান্নামে সূর্যের কি দোষ, চন্দ্রের কি দোষ? তারা মাখলুক, তারা মাখলুক। কিন্তু এই কারণে যে বহু ব্যক্তিবর্গ যারা আছে, যারা এই চন্দ্রের এবাদত, সূর্যের এবাদত, চন্দ্রকে সেজদা, সূর্যকে সেজদা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বহু জায়গায় বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় শেষের আয়াতগুলো, যে লা তাসজুদু লিশ-শামসি, যে সূর্যকে সেজদা করিও না, ওয়ালা লিল-কমারি, চন্দ্রকেও সেজদা করিও না। পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ ছিল। আপনি কি মনে করেন যে এই চন্দ্র সূর্য কে সেজদা বলার দ্বারা আপনার কাছে নূতন কিছু মনে হচ্ছে? আপনার আমার আশেপাশেই সূর্যের আর চন্দ্রের পূজারী আছে। এটা এমন নয় যে আমরা যেভাবে করে সালাতে সেজদা দেই, দৈনিক মনে হয় এরা সূর্যকে সেজদা দেয়, চন্দ্রকে সেজদা দেয় না। যারা রাশি বিশ্বাসী, খুব ভালো করে খেয়াল করুন, যারা রাশি বিশ্বাসী এরা এরা সূর্যের পূজারী। অথচ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কত রাশির খেলা আছে আমাদের দেশে, এগুলো আমাদের দৈনন্দিন পত্র পত্রিকাতে আসে।
খাত দেখে ভাই তুলা তুলা রাশি, নিজেকে বলে আমার তো কন্যা রাশি, শুধু মেয়েদের সাথে আমার প্রেম হয়। আবার অমুকে বলে যে রাশির সাথে রাশি মিলতে, এই যে রাশি রাশি যা শুনেছেন ছোট কাল থেকে, এগুলো যদি বিশ্বাস করেন তাহলে আপনি সূর্য পূজারী। হ্যাঁ, রাশি 12টা না 13টা এরকমের পুঞ্জিকাই ছিল আগে, এক সময় ছোটকালে দেখতাম যে মানুষ পুঞ্জিকা পড়তো, সেখানে শুভ অশুভ ইত্যাদি লেখা থাকতো উপরে, এখনো পর্যন্ত আছে। বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলো তো এখনো এই রাশি বিষয়ে লেখালেখি হয়। জ্যোতিষী কথা বাদ দিলাম, যারা হাত গণনা করে এই কথা নয়, বাদ দিলাম, রাশি এটা একেবারে একটা কমন একটা বিষয়, মুসলমানদের মধ্যে এই বিষয়টি আছে। রাশি মিলতেছে না, অথবা রাশি, আমার রাশিটা ভালো না। বহু ব্যক্তিবর্গ আছেন যে হয়তোবা ব্যবসা বাণিজ্যে মার খাচ্ছে, অথবা ব্যবসা বাণিজ্যে লাভবান হচ্ছে না। একটা কথা শেষকালে আসে, আমার রাশি, আমার এই কাজে আমার রাশি ভালো না, আমার রাশি ভালো না, অমুকের রাশি কি ভালো দেখো। হ্যাঁ, অল্প দিনের মধ্যে ব্যবসা বাণিজ্যে উন্নতি, তার মানে যে ব্যবসা বাণিজ্যে উন্নতি করেছে তার রাশি ভালো, আর যে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পারে না তার রাশি খারাপ। এই রাশি বিশ্বাসী এরা হলো সূর্য পূজারী। লা, আল্লাহ এমনি বলেননি লা তাসজুদু লিশ-শামসি, এরপরে অল কমারি অলালিল কমার, চন্দ্রেরও পূজা করে, চন্দ্রের পূজা করে কারা জানেন? আকাশের দিকে তাকায়, এরপরে বলে যে এবার 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 বৃষ্টি বেশি হবে, কারণ আকাশের চতুর্দিকে পানি দেখা যাচ্ছে, মানে মেঘের মধ্যে মনে হচ্ছে যে পানি। শুধু কি তাই, এই কথা আরো আরো গ্রামগঞ্জে যারা থাকে তারা আরো ব্যাপকভাবে বলতে পারে। আমি শুধু একটু আকার ইঙ্গিত দিলাম যে সূর্যেরও পূজারী আপনার আমার মধ্যে আছে, চন্দ্রের পূজারীও আপনার আমার মধ্যে আছে। রাশি বিশ্বাসী এরা সবাই সূর্যের পূজারী। অমুক তারকার মাধ্যমে অমুক তারকা অমুক দিকে উঠলে সেই বৎসরেই হয়। তারপরে তারও কুফরি কালাম তো কিছু আছেই। হুম, যে হাতির গজে চড়ে আসলে এবার ফসল ভালো হয়, এরকমের কথা আছে না, শুনেছেন না আপনার পত্র পত্রিকায় তো এগুলো আসে। এরা হলো সূর্যের পূজারী অথবা চন্দ্রের পূজারী। আল্লাহ বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ আল্লাযী খালাকাহুন্না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূর্যকে জাহান্নামে ফেলবেন, চন্দ্রকেও জাহান্নামে ফেলবেন। কোথাও কোথাও বলা হয়েছে গাভীর আকৃতি দিয়ে আল্লাহ জাহান্নামে ফেলবেন। এবার দেখো দুনিয়াবাসী, দেখো রাশি বিশ্বাসী ও হে লোকেরা, হ্যাঁ, তারকার কারণে, চন্দ্রের কারণে, অমুক তারকার কারণে, অমুক এর কারণে, আমাবস্যার পূর্ণিমার আর বিভিন্ন রকমের বিভিন্ন নক্ষত্রের বিনিময়ে তোমরা মনে করো যে সাগরে সাগরে জোয়ার লাগবে, ভাটা ভাটা হবে, এখনো আছে এগুলো। এগুলো একেবারে স্টিল কমন একটা বিষয়। তো এগুলোর কারণে বৃষ্টি বেশি হবে, অথবা এবছর খরা হবে, এবছর ওই তারকা অমুক দেখে দেখা গেছে বৃষ্টিপাত বেশি হবে ইত্যাদি বিভিন্ন রকমের। এরা সব হলো চন্দ্রের পূজারী। আল্লাহ তালা ওদেরকে দেখিয়ে দিবেন যে এই সূর্য আর চন্দ্রের পূজারী নামে যারা ছিল, এবার দেখো সূর্যকেও জাহান নামে আর চন্দ্রকেও জাহান নামে ফেলা হয়েছে। কারণ আল্লাহ তালা তিনি, তিনি ব্যতীত আর কারো কারো মালিকানাধীন আর কারো। এমনকি একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীতে যত জিনিসের পূজা হয়, হ্যাঁ আমি সংক্ষিপ্ত করব, পৃথিবীতে যত জিনিসের পূজা হয় প্রত্যেক জিনিসকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করেন। পাথরের পূজা হয়, পাথরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন। কোরআন কারীমে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই যে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ, হ্যাঁ মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। পাথরের দোষ কি আপনি দেখেন, আপনি একটু ভালো করে দেখেন তো, শহীদ মিনার থেকে শুরু করে, আমাদের নিজেদের দেশের কথাই বলি, পৃথিবীর বহু দেশেই তো আছে এগুলো, পাথরে খোদাই করা। লেনিন মার্কসালের মূর্তি আছে, প্যারিসে আছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ বিশেষ ব্যক্তিদের, হ্যাঁ ভারতে মহাত্মা গান্ধীর আছে, মাদার তেরেসা আছে, বহু ব্যক্তির আছে এভাবে মূর্তি, এভাবে করে মূর্তি পাথরে, হ্যাঁ পাথরের মূর্তি আছে, হতে পারে সেই 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 দেশের সেই প্রেসিডেন্ট, অথবা সেইভাবে পাথর, ম্যাটারিয়াল পাথর। আল্লাহ তালাই পৃথিবীতে যত জিনিসের পূজা হয়, যত জিনিসের কুর্নিশ হয়, সব জিনিসকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন, একমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত। ঈসা আলাইহিস সালাম এবং তার মা ব্যতীত সব জাহান নামে নিক্ষেপ করবেন, যেই জিনিসের পূজা অর্চনা করা হয়, যেই জিনিসের ইবাদত করা হয়। ঈসা আলাইহিস সালাম এবং তার মাকেও তিন খোদা মানা হয়, জানেন আপনারা? ঈসা আলাইহিস সালামকেও আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ মিন যালিক, এবং হ্যাঁ এই যে মেরি ক্রিসমাস, অথবা কি বলে
মারিয়াম আলাইসাল্লামের মারিয়াম আলাইসাল্লামকে সহ আরো একাধিক ক্যাথলিক যারা আছে, এরপর আরো বিভিন্ন রকমের পোপদের বিভিন্ন গোত্র গোত্র থেকে শুরু করে, এক কথা ঈসা আলাইসাল্লাম কেন্দ্রিক, মারিয়াম আলাইসাল্লাম কেন্দ্রিক ও পৃথিবীতে পূজা অর্চনা হয়, ইবাদত করা হয়। এবং কাবা ঘরের ভিতরেও ছিল, কাবা ঘরের ভিতরেও কি বলে আপনার হালকা জলসাপ ছিল। রসুল্লাহ সাল্লাম সেগুলো মিটিয়ে দিয়েছেন এবং বলেছেন আল্লাহ ধ্বংস করুক তাদেরকে। মুশরিকদের মধ্যে এই জাতীয় ছিল। যাই হোক, আমি সংক্ষিপ্ত ভাবে বলি যে তাহলে পৃথিবীতে যত জিনিসের পূজা অর্চনা হবে সবগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে, এমনকি চন্দ্র সূর্যকেও জাহান্নামে নিক্ষেপ করবেন, শুধুমাত্র ঈসা আলাইসাল্লাম ব্যতীত এবং মারিয়াম আলাইসাল্লাম ব্যতীত, কারণ তাদেরও পূজা অর্চনা হয়। কেন করবে আল্লাহ তাআলা তাদেরকে কেন বাঁচাবেন? এই কারণে যে তারা রাজি ছিলেন না, রাজি ছিলেন না তারা, তাদের তাদের বিষয়ে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলা হচ্ছে, ঈসা আলাইহিস সালাম সে কথায় এলা রাজি ছিলেন না। সূরা মাইদার শেষের দিকের পৃষ্ঠা পড়বেন, 6 নম্বর পৃষ্ঠার 6 নম্বর বা 7 নম্বর পৃষ্ঠা পড়বেন, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একাধিক কথোপকথন করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম কখনো আদেশ করেননি। হ্যাঁ, যখন আল্লাহ তাআলা তারপরও প্রশ্ন করবে, আল তাকুল তালিন নাস, যে হে ঈসা তুমি কি এই কথা বলেছো? আল্লাহ তো জানেন, তারপরও দেখুন ঈসা আলাইহিস সালাম প্রশ্ন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন, আল তাকুল তালিন নাস, তুমি কি মানুষকে এই কথা বলেছো? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে হে আল্লাহ, আপনি আপনি ভালো জানেন, আমি বলেছি কিনা আল্লাহ আপনি ভালো জানেন। তো এই কারণে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিবেন। বাকি পৃথিবীতে যত জিনিসের যত জিনিসের হ্যাঁ চার্জ হয় সব কিছুকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জি। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা আহদারাত। আলিমাত সেদিন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, প্রত্যেক ব্যক্তি সেদিন জানতে পারবে যে সে কি উপস্থিত করেছে। প্রত্যেকেই জেনে নিবে, সৎকর্ম কিংবা অসৎকর্ম তার দৃষ্টির সামনে এসে যাবে, সব কিছু তার সামনে এসে যাবে, কোনো কিছুই আর গোপন থাকবে না। গতকালকের এই বিষয়ে কিছু কথা বলেছি, এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। বাকি এতটুকুই যে যে যা করবে ঠিক তাকে ঠিক সেই বিষয়গুলোই দেখানো হবে, অথবা প্রত্যেক ব্যক্তিকে তার সমপর্যায়ের ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন উঠানো হবে, তার সাথে যেমন যেই জিনিসের মিল থাকবে সেই জিনিসের সাথেই তাকে কিয়ামতের দিন উঠানো হবে। অতএব সৎকর্মশীল বান্দাদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা সৎকর্মশীল বান্দাদের সাথেই কিয়ামতের দিন তাদেরকে উঠাবেন। কারণ নবীজি বলেছেন আল মারউ মা মান আহাব্বা, এবং অসৎ ব্যক্তি আর সৎ ব্যক্তি কখনোই আল্লাহ তাআলা একত্রিত করবেন না। সহিহ বুখারী ওই হাদিসটি, কিয়ামতের দিন মানুষ তার সাথে থাকবে যে দুনিয়াতে যাকে ভালোবাসতো। সুতরাং আমাদের কি উচিত? আমাদের উচিত বাবাকে, ওই বাবা হুজুরকে, কেবলা হুজুরকে আর ওই আলা হুজুরকে ইত্যাদিকে, সব এগুলোকে ভালোবাসা বাদ দিয়ে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাকওয়াবান ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখুন, তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন। আশা করা যায় যে তাহলে তাদের সাথে কিয়ামতের দিন হাসর হবে আপনার, যদি তাদেরকে ভালোবাসতে পারেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসার তৌফিক দান করেন যারা সত্যিকার অর্থেই মুত্তাকি, যাদের মাধ্যমে দ্বীনের খেদমত হয়, যাদের সকাল আর বিকাল যারা আল্লাহর সন্তুষ্টির রাস্তায় কাটায়, তাদের জন্য ভালোবাসা হে প্রভু আমাদের হৃদয়ে বদ্ধমূল করে দাও। কারণ এই জিনিস এমন এক জিনিস যে আহদরাত তাদের কাছে পৌঁছিয়ে দিবে। এরপরে পরের আয়াত, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস। ফালা ফালা উকসিমু বিল খুন্নাস ওয়াল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফফাস। এই আয়াতগুলো একটা আর আরেকটার বিপরীতমুখী। তার মানে আল্লাহ তাআলা কসম করেছেন যে আমি কসম করতেছি, ফালা উকসিমু, আমি কসম করতেছি, বিল খুন্নাস। বিল খুন্নাস, এটার ব্যাখ্যা উলামায়ে কেরামগণ, তাফসীরকারগণ একাধিক ব্যাখ্যা করেছেন। অর্থাৎ যে জিনিস সরে যায়,
পিছনে সরে যায়, সেই জিনিসকে, সেই জিনিসকেও খুন্নাস বলা হয়। আবার অল জাওয়ারিল কুন্নাস, যেই জিনিস হ্যাঁ দৃশ্যমান ছিল কিন্তু অদৃশ্য হয়ে গেছে। এর দ্বারা কেউ কেউ হরিণকে বুঝিয়েছেন, কেউ আবার গাভীকে বুঝিয়েছেন, নীল গাভীকে বুঝিয়েছেন, আবার কেউ কেউ তারকারাজিকে বুঝিয়েছেন যে চলমান হয়, আবার দৃশ্য অদৃশ্য হয়। আবার এটাও অর্থ যে সারা রাত আকাশে অনেক জিনিস চলমান হয়, দেখবেন যে তারকা মুভ হচ্ছে, অথবা যেগুলো রাত্রে চলমান কিন্তু ফজর হওয়ার আগে আগে দেখা যায় যে রাত্রে যেই তারকাটাকে অনেক আলোময় দেখা গেছে, জলজল জলজল করে জ্বলতেছে, কিন্তু সকালে আবার লুকিয়ে অদৃশ্য হয়ে গেছে। তো তাহলে চলমান যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা কসম করতেছেন এমন এক জিনিসের, যে তবে গ্রহের কথাই মূলত আসলে অধিকাংশ তাফসীরকারগণ বলেছেন যে আসলে আকাশের মধ্যে অনেক নক্ষত্রগুলো আছে যেগুলো পিছনে সরে যায়। আবার কিছু আছে যেগুলো রাত্রি চলমান, মানে সারা রাত তার কার্যক্রম দেখা গেছে, দুনিয়াবাসী দেখেছে, কিন্তু যখন সকাল হয়ে যাচ্ছে আর সেই তারকা আর খুঁজে পাওয়া যায় না, তার মানে অদৃশ্য হয়ে যায়। তো পিছনে চলে যাওয়া অথবা দিনের বেলায় যেগুলো নজরে না আসে, যদিও কেউ কেউ সেই ক্ষেত্রে নক্ষত্রগুলো কেউ কেউ নামও উল্লেখ করেছেন, যেমন শনি, বৃহস্পতি, শুক্র, বুধ গ্রহ ইত্যাদি, বা সূর্যের মুখোমুখি যে সমস্ত নক্ষত্রগুলো অবস্থিত। অনেকে আবার এগুলো থেকে ব্ল্যাক হোল, এগুলোরও তথ্য প্রমাণ করেছেন, কারণ আল যাওয়ার শব্দের অর্থ হলো চলমান। এক একটা ব্ল্যাক হোলে 33 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে, এরকমের অনেক ব্ল্যাক হোল আছে। যারা বিজ্ঞান সম্পর্কে যে সমস্ত ধারণাগুলো মানুষের কাছে পর্যন্ত পৌঁছেছে, সেটি একটি মানে এক মহাকাশ মানে এক মহাবিস্ময়, মহাকাশ মানে এক মহাবিস্ময়। আল্লাহ তাআলা আহ আসমানের মধ্যে জমিনের বিষয়গুলো থেকে মোটামুটি আসমানের যে সমস্ত বিষয়গুলো যেগুলো দৃশ্যমান হয়, যে সমস্ত নক্ষত্র, তার মধ্যেও কিছু দৃশ্য, কিছু অদৃশ্য ইত্যাদি, কিছু চলমান, কিছু লুকিয়ে যাওয়া, কিছু আপন জায়গা থেকে এদিক সেদিক হয়ে যাওয়া, যেগুলো আমরা স্বাভাবিকভাবে আমরা আমাদের এই চর্মচক্ষুই দুনিয়া থেকে দেখি। তো আল্লাহ তাআলা সে সমস্ত জিনিসের কসম করেছেন। এরপরে পরের আয়াতে একই বিষয়, ওয়াল্লাইলি ইযা আস আস, ওয়াল্লাইলি শপথ ওই রাত্রের, যখন সেই রাত বিদায় নেয়, সেই রাত শেষ হয়। রাত শেষ হয়ে যাওয়া, দিনের দিনের আলো শুরু হওয়া, রাত শেষ দিন শুরু। দেখুন আমাদের জীবনের যে রাতগুলো যাচ্ছে, ওই রাতগুলো আর আসবে না জীবনে, হয়তোবা অন্য একটা রাত আসবে, কিন্তু ওই রাত, যে রাত গত রাত যেটা গেছে আমার জীবন থেকে, সেই রাত আর কোনোদিন আমার লাইফে আসবে না। আজকের যে দিনটি গেল, অন্য আরেকটি দিন পেতে পারি, কিন্তু এই দিন আর কোনোদিন আমার লাইফে আসবে না। জি, এরপরে ওয়াসসুবহি ইযা তানাফাস, এবং আল্লাহ তাআলা কসম করতেছেন, হ্যাঁ ওই ওই সকালের যেটা অন্ধকারকে দূরভীত করে দেয়, ওই উষার যে নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়, কারণ তানাফাস শব্দের অর্থ আসলে শ্বাস নেয়া। তাহলে যখন রাত্রে অন্ধকার দূরভীত হয় এবং দিনের উজ্জ্বল আলো আলো বের হয়ে আসে। দেখুন কোনো একদিন একটি হাদিসের মধ্যে রয়েছে, মানুষ বাজার ঘাটে থাকবে, ব্যস্তময় থাকবে, হঠাৎ করে তাদের কাছে নজর মনে হবে যে কি ব্যাপার, সূর্যের আলো কই গেল। হ্যাঁ, সূর্যের আলোকে নিষ্প্রভ করে দেওয়া হবে, আলো আর নেই, অন্ধকার ছেয়ে যাবে। তো এভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে এমন এমন ছোট্ট ছোট্ট শব্দ এর দ্বারা এত বেশি অর্থ প্রকাশ পায় যে অনেক কিছু এর মধ্যে সামিল করে। এবং দিন এবং রাতের এই পরিবর্তন আর এই পরিবর্ধন, একটি দিন শেষে একটি রাতের আগমন, একটি রাত শেষে একটি দিনের আগমন, এক জ্বলন্ত এক মানুষের বিদ্যা বিবেক বুদ্ধির জন্য কত বড় জ্বলন্ত আল্লাহ তাআলার প্রমাণ। আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানার আগে আল্লাহ তাআলার এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা চিন্তা ভাবনা করতে বলেছেন। আল্লাহ বলেছেন আসল বুদ্ধিজীবী হলো তারা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল
লিউলিল আলবাবে, লিউলিল আলবাব বলতে অর্থ করা যায় বুদ্ধিজীবী। আসল বুদ্ধিজীবী কারা? দুনিয়াতে আমরা বুদ্ধিজীবী নির্ণয় করি, বুদ্ধি বিক্রি করে না, আসল বুদ্ধিজীবী আল্লাহ বলেছেন যে আসল বুদ্ধিমান হলো তারা অখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান আর সরি রাত আর দিনের পরিবর্তন আর পরিবর্ধন নিয়ে যারা চিন্তা ভাবনা করে। অখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তন আর পরিবর্ধন নিয়ে যারা চিন্তা করে, আয়াত, যে আল্লাহ তাআলার নিদর্শন সমূহ সম্পর্কে আল্লাহ বলেন এরাই হলো আসল বুদ্ধিমান। কখনো কি ভেবে দেখেছি যে এই রাত আর দিনের স্রষ্টাকে? তো আল্লাহ তাআলা এখানে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো কসম করেছেন যে অসুবহি ইযা তানাফাস, ওই সকালের কসম যখন সে আগমন করে, হ্যাঁ, অথবা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয় এবং সকালে তার আবির্ভাব হয়। এরপরে আল্লাহ তাআলা 19 নম্বর আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কিছু কথা বলেছেন যে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোরআনুল কারীম নিয়ে মানুষ, কোরআনুল কারীম নিয়ে দুই চারটা পৃথিবীতে পাগল আছে যারা বলে এটা মানুষের বানানো অথবা অন্য কোনো কিছু। কিন্তু এই কোরআনুল কারীম, কোরআনুল কারীম চ্যালেঞ্জ রইল কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করেছেন এবং ওই কালের সাহিত্যিকতার সর্বোৎকৃষ্ট ভাষা সাহিত্যিকের ওই পর্যায়ে আল্লাহ তাআলা এমন এক ভাষা নাজিল করলেন কোরআনুল কারীমের সাহিত্যিকতার সর্বচূড়ায়, চূড়ান্ত পর্যায়ে, এট দ্য টপে, এমন ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোরআনুল কারীমের ভাষা এবং শব্দ, এর শৈলী, এর সাহিত্যিকতা, এর বালাগাত, এর 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 ফাসহিয়াত ইত্যাদি আল্লাহ তাআলা এমন ভাবে যে গোটা আরবের মানুষের সামনে একটা চ্যালেঞ্জ ছিল। অনুরূপ ভাবে এই কোরআনুল কারীম জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা হুকুমে নাজিল করেছেন। আল্লাহ তাআলা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন এবং যে কোরআনুল কারীম বহন করে নিয়ে আসে আল্লাহ তাআলা তারও প্রশংসা করেছেন। তার মানে জিবরাইল আমিনেরও প্রশংসা করেছেন, সেই ফেরেশতার বাণীবাহকের তারও প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। তার মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কোনো কথা নয়, হ্যাঁ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে কোনো কথা নয়, বরং এটি হলো আল্লাহ তাআলার বাণী, যা নাকি জিবরাইল আমিনের মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিঃসৃত হয়েছে। বাস এতটুকুই। যেহেতু তিনি আল্লাহ তাআলার নিকট, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এসেছে বার্তাবহ জিবরাইল আমিন। আর জিবরাইল আমিনের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে সূরা হাক্কার মধ্যেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বলা যায় দুইবার তার আসল হাইসিয়তে দেখেছেন, তবে এসেছে প্রায় 48,000 বারের মতন জিবরাইল আমিন। এবং আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মাধ্যমে স্পষ্টই উল্লেখ করেছেন যে তোমাদের কাছেও তো বিশ্বাসভাজন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ফেরেশতা সমূহের মধ্যেও আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিন সবচেয়ে, জিবরাইল আমিনও বিশ্বাসভাজন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সর্দার বলা যেতে পারে জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন হলো সমস্ত ফেরেশতাদের সর্দার। কারণ কারণ তার আদেশ, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ পাওয়ার দিয়েছেন জিবরাইল আমিনকে যে তার আদেশে আসমানের সকল ফেরেশতা তার আদেশ মান্য করে। মেরাজ রজনীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেক আসমানের দরজা আছে, হ্যাঁ, সূরা কমরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে প্রত্যেক আসমানের দরজা আছে এবং সেই দরজাতে, দরজা খোলা হয়েছে, বলা হয়েছে যে আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, দরজা খোলো। তাহলে জিবরাইল আমিনের আদেশ সমস্ত ফেরেশতারা পালন করে। সমস্ত ফেরেশতারা মানে কাকে? মানে হলো
জিবরাইল আমিনকে, এবং জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন, এবং জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু বহু কার্যক্রম আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, শুধু জিবরাইলকে বলেছেন বাস। শুধু জিবরাইল আমিনকে বলা হয়েছে, যেমন নাকি সামুদ জাতি, আদ জাতি ইত্যাদি বিভিন্ন পৃথিবীতে যে সমস্ত বিষয় সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তো সেগুলো একমাত্র জিবরাইল আমিন শুধু তিনি, তাকেই নির্দেশ করা হয়েছিল। তো আল্লাহ তাআলা এখানে জিবরাইল আমিনের যেমন প্রশংসা করেছেন, অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এখানে প্রশংসা করেছেন যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এবং এই রসুল শব্দটি কিন্তু দেখুন এখানে আহ, জিবরাইল আমিনের জন্য ব্যবহার করা হয়েছে। তাহলে রাসূল হিসেবে আমরা জানি নবী এবং রাসূল, কিন্তু এখানে এই সম্মানিত এই শব্দটি মানে রাসূল হিসেবে এখানে জিবরাইল আমিনকেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে ইন্নাহু নিশ্চয়ই লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণী বাহকের বাণী। এখানে সম্মানিত বাণী বাহক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন তার উপর ওহী অবতীর্ণ হয়েছে এবং ওহী যিনি এনেছেন তার কথাও আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, মানে বাণী বাহকের বাণী। তাহলে এখানে রসুল করিমের বাণী বলে কথা সুস্পষ্ট যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটি পেশ করেছেন, এটি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে নয় বরং নবী হিসেবে। আবার উভয় স্থানে এই বাণীকে ফেরেশতা এবং মোহাম্মদ, মানে ফেরেশতা বলতে জিবরাইল আমিন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত করার কারণ হলো এটা যে আল্লাহ তাআলার বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই বাণী বহনকারী ফেরেশতার মুখ থেকে এবং লোকদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে উচ্চারিত হয়েছিল বিধায় একই আয়াতের মধ্যে যেন জিবরাইল আমিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই রাসূলিন কারীম হিসেবে উভয়কেই যেন আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে সন্নিবেশন করেছেন। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন সম্মান, অনুরূপভাবে জিবরাইল আমিনেরও কিন্তু একই সম্মান। আচ্ছা, এরপরে এরপরে জিবরাইল আমিনের বিষয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতে বলতেছেন, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। জি কুওয়াতিন, জি মানে সম্পূর্ণ বা জি মানে ওয়ালা, জু মানে ওয়ালা, জি মানে ওয়ালা হয়। আচ্ছা, কুওয়াতিন মানে শক্তি, আইন্দা মানে কাছে, আর জি মানে অধিপতি। জিল আরশিল, যখন জি শব্দ আল্লাহ তাআলার সাথে লাগে তখন অধিপতি, জি শব্দ যখন মানুষের সাথে লাগে তখন ওয়ালা হয়। তাহলে জিল আরশিল মাকিন, জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, যে শক্তিশালী। কার কথা? জিবরাইল আমিনকে, জিবরাইল আমিনের প্রশংসা হচ্ছে এখানে যে সে সামর্থ্যশালী, সে শক্তিশালী এবং আরশের মালিকের নিকট অত্যন্ত মর্যাদা সম্পন্ন। কারণ তার উপরে যেই কাজ অর্পণ করা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের কাছে এই আমিন, অত্যন্ত নিরাপদ, অত্যন্ত মর্যাদাশালী এবং মর্যাদা সম্পন্ন এই জিবরাইল আমিন, তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি যথাযথ সেই দায়িত্ব পালন করেছেন, এবং তিনি তিনি আল্লাহ তাআলার কাছেও বিশ্বাসভাজন এবং অত্যন্ত বিশ্বস্ত। তাহলে জিবরাইল আমিন মূলত যেই ওহী নিয়ে এসেছে সেখানে কোনো শয়তানের, হ্যাঁ কোনো কোনো মানুষের মন গড়া অথবা শয়তানের কোনো জিন্নাতের কোনো অংশ নেই সেখানে। এর দ্বারা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সমস্ত কথাগুলো বলা হতো যে সে বানিয়ে বানিয়ে বলে, অথবা তার কাছে কেউ কেউ বলতো যে তার কাছে একটা শয়তান আসে, নাউযুবিল্লাহি মিন যালিক, এখানে সেই সমস্ত কাফেরদের কথার প্রতি উত্তর দেওয়া হয়েছে যে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী নিয়ে আসে সে হলো
আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্তবাপূর্ণ, মর্যাদাপূর্ণ। আরশের অধিপতির কাছে তার মর্তবা এবং মর্যাদা অনেক বেশি। কারণ দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এরপরে আরো বলেছেন, মুতাইন সাম্মা আমিন। মুতাইন যাকে মান্য করা হয়, যে লিডার, যে আরশের আরশের ফেরেশতাদের লিডার, সাম্মা আমিন। এই জন্য কখনো কখনো দোয়া করার ক্ষেত্রে এভাবে দোয়া করা যায় যে, হে জিব্রাইলের আল্লাহ, হে মিকাইলের আল্লাহ, হে ইসরাফিলের আল্লাহ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ, হে আরশে আজিমের রব, আসআলুল্লাহ রব্বাল আরশিল আযীম। এভাবে করে, যেহেতু জিবরাইল আমিনের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু আয়াতে উল্লেখ করেছেন, তো এখানে যে যাকে মান্য করা হয়, যে মান্য, বিশ্বাসভাজন এবং বিশ্বস্ত, তাহলে এই কোরআনুল কারীম একজন সম্মানিত দূতের মাধ্যমে আনিত এবং তিনি শক্তিশালী এবং আরশের অধিপতির কাছে অত্যন্ত মর্যাদাশীল। হ্যাঁ, এবং ফেরেশতাদের নিকট মান্যবর। সমস্ত ফেরেশতারা তাকে মানে। পয়গাম আনা নেয়ার ক্ষেত্রে তার তরফ থেকে কোনো রকমের কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং আল্লাহর ওহীর সাথে কোনো কিছু মিলানোর তার ক্ষমতা নেই। কারণ তিনি আমানতদার, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে সেটাই তিনি পৌঁছিয়ে দেন। তাহলে ফেরেশতাদের কাছে যদি তার মান্যবরতা, তার বিশ্বাসভাজন হয়, তাহলে হে মক্কার মুশরিকরা বা যারা কোরআনুল কারীম নিয়ে যারা কথা বলো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো সেই বিশ্বস্ত, সেই মান্যবর ফেরেশতাই নাজিল করেন আল্লাহ তাআলা যা নাজিল করার ইচ্ছা করেন। এরপরে ওই কথার প্রতি উত্তর দেওয়া হয়েছে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেওয়া হতো, সেটি কি? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। সাহিবুকুম মানে তোমাদের সাথী, এই কারণে যে একেবারে বাল্যকাল থেকে, ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে এই যে এখন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তো তোমাদেরই তো সামনে ঘটনা ঘটেছে, এই জন্য তোমাদের সাথী হিসেবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাহিবুকুম, তোমাদের সাথী তো, কারণ ছোট কাল থেকে তোমাদের সামনেই বড় হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে সাথী। এরপরে বিমা জিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উন্মাদও নন, কোনো কোনো পাগলও নন। এই কারণে যে তোমাদের ধারণা এটা ঠিক নয় যে কোরআনে যা কিছু বলা হচ্ছে এটা কোনো মানুষের মন গড়া প্রলাপ, পাগলের প্রলাপ, শয়তানের বক্তব্য ইত্যাদি কোনো কিছুর সাথেই সম্পর্ক নেই। হ্যাঁ, বরং তোমাদের স্বগোত্রীয় স্বদেশী সাথী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো কথা নিজের মন গড়া বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটি আল্লাহর পক্ষ থেকে, যে কথাগুলো সেগুলোই বলেন। তাহলে তোমাদের যে নিত্য সাথী, ছোটকাল থেকে যাকে দেখেছো, তার আমানতদারি, তার সততা তোমাদের সামনে তো স্পষ্টই ছিল। হ্যাঁ, তোমরা যে অপবাদ দিচ্ছ তাকে উম্মাদ বলে, পাগল বলে, মাজনুন বলে, তোমাদের সামনেই তার আমানতদারি, বিশ্বস্ততা যেমন স্পষ্ট, ঠিক অনুরূপ ভাবে হ্যাঁ জিবরাইল আমিনের আমানতদারি এবং বিশ্বস্ততাও সমস্ত আসমানবাসী, সমস্ত ফেরেশতাদের সামনেও সমানে সমান। ولقد رآه بالأفق المبين. ولقد رآه بالأفق المبين. লাকাদ, কদ মানে খুব তাড়াতাড়ি, ভেরি সুন, অথবা ওয়ালাকাদ এবং অবশ্যই তিনি তাকে দেখেছেন। কে কাকে দেখেছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে একবার জমিনে দেখেছেন, আর একবার মিরাজুল রজনীতেও দেখেছেন। বিল উফুকিল মুবিন, এবং সুস্পষ্টভাবে, যথাযথভাবে দেখেছেন, এবং মূল আকৃতিতে দেখেছেন। হ্যাঁ, ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা, নিজ আকৃতিতে দেখেছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার আসল আকৃতিতে দেখেছেন, যার কারণে এটা এমন নয় যে ওহিতে কোনরূপ সন্দেহ সংশয়ের অবকাশ আছে।
আপনি যার কথা বর্ণনা করতেছেন শুনে শুনে বর্ণনা করতেছেন না, যেমন ভাবে যে একেবারে বাস্তবেই তাকে দেখেছেন। তো একটা ব্যক্তিকে আপনি বাস্তবে দেখেছেন, আর একজনকে আপনি শুধু শুনতেছেন, তাকে দেখতেছেন না, তাহলে অবশ্যই পার্থক্য আছে। বাস্তবে দেখা ব্যক্তির কথোপকথন আর শুধুই শ্রবণকারী, তাকে কখনোই বাস্তবে দেখা হয় না। তাহলে কোনটা বেশি গুরুত্ব বেশি রাখে? যে অবশ্যই বাস্তবে যিনি দেখেছেন। তাহলে জিবরাইল আমিনকে স্পষ্ট দিগন্তে, হ্যাঁ, অবলোকন করেছেন, সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন, কোনো স্বপ্নেও দেখেননি। যার কারণে ওহিতে কোনরূপ সন্দেহ সংশয়ের অবকাশ থাকার কথা নয়। এরপরে ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানীন ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। এই দুটি আয়াত কাছাকাছি। ওমা হুয়া, হ্যাঁ, ওমা হুয়া আলাল গায়বি বিযানীন, ওমা হুয়া এবং সে কখনোই আলাল গায়বি যে অদৃশ্যের ব্যাপারে বিযানীন কখনো কার্পণ্য করে না। তার মানে তিনি অদৃশ্য বিষয় বলতে কখনো যে গায়েবের জ্ঞান, হ্যাঁ, মানুষের কাছে পৌঁছে না, সেই গায়েবের জ্ঞানের ব্যাপারে তিনি কমতি বা ঘাটতি বা কোনো কৃপণতা বা এদিক সেদিক হেরফের কোনো রকমের সেই জিবরাইল আমিন করে না। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী এসেছে, হুবহু সেই ওহী আল্লাহ তাআলার ওহী হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পৌঁছেছে। এই কারণে মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এতটুকু জানা যায়, এটা বিশুদ্ধ হাদিস, এতটুকু জানা যায়। আমরা যে ক্যাটাগরি ভাগ করি, সুন্নাত, নফল, তারপরে মুস্তাহাব, ইত্যাদি বিভিন্ন রকমের, সাহাবায়ে কেরাম এরকমের কোনো ক্যাটাগরি ভাগ করেননি। হ্যাঁ, আমরা যেভাবে করে যেটা বেশি গুরুত্বপূর্ণ, এটা ওয়াজিব, এটা সুন্নাত, এটা নফল, এটা সুন্নাতে মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা রাতে বা এটা গায়রে রাওয়াতে বা, সাহাবায়ে কেরাম এগুলো এগুলো দেখতেন না। তারা এতটুকু জানার চেষ্টা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি না। এতটুকু জানার পরে শিওর হয়ে গেলে বাস ওই আমল শুরু করতেন, তার সারাসারি নাই। এভাবে করে ডিফারেন্ট করতেন না, পার্থক্য করতেন না তারা। হ্যাঁ, যেমন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি যেদিন থেকে শুনেছি যে 12 রাকাতের কথা, মুনজু সামিহিন্না, মুনজু মানে কি, যেদিন থেকে, যখন থেকে, যেই টাইম থেকে, যেই সেকেন্ড থেকে, যেই দিন থেকে আমার কানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেন, সেদিন থেকে, মানে যখন আমি শুনেছি তখন থেকে আমরা পালন করা শুরু করেছি। এটাকে কখনো বিরতিহীন ভাবে সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করে গেছেন। বিদায় সালাতের মধ্যে একজন আওয়াজ দিয়েছে, এই কেবলা পরিবর্তন হয়ে গেছে, বাস সাথে সাথেই কেবলা পরিবর্তন খবর শুনেই তারা সালাতরত অবস্থাতে দেরি করেননি, যে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু বলেছেন। এই কারণে এই সমস্ত আয়াতগুলো কিন্তু এর মধ্যে এর একটা বিপরীত মুখী আছে। এই যে আয়াতগুলো বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, হ্যাঁ, এই ফার্সিতে এভাবে বলে যে মোহাম্মদ হার গেজনা গোফতান তানা গোফতান জিব্রাইল, জিব্রাইল হার গেজনা গোফতান তানা গোফতান রব জলিল। যদিও এটা একটা ফার্সিতে শের, কিন্তু মূল বিষয় হলো এই রকমের যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত না জিব্রাইল আমিন কোনো কিছু ওহী নিয়ে আসে। আর জিব্রাইল আমিনের কোনো ক্ষমতা নেই, জিব্রাইল আমিন কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বলেন। তাহলে বখিলি বা কৃপণতা, যে একটু কম করে বলি বা একটু বাড়িয়ে বলি, না, এই ক্ষেত্রে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন যে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। এর চেয়ে এর চেয়ে ভয়াবহ ধমক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে আর কোথাও এইভাবে দেওয়া হয়নি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, হে নবী, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনি আমার পক্ষ থেকে কোনো কথাকে হেরফের করতেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা। কাকে বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা, আমার পক্ষ থেকে কোনো কথা, হ্যাঁ, যদি আপনি হেরফের করে বলতেন, ওয়ালাউ তাকাও বা'দাল আকাবিন লা আখাযনা, আমি আল্লাহ আপনার হাত চেপে ধরতাম, আমি আল্লাহ আপনার হাত চেপে ধরতাম। লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, এরপরে কি? সুম্মা লাকাতানা মানে আমি কেটে ফেলে দিতাম আপনার গিরবাদেশ।
এটাকে বাংলাতে যদি বলা হয় তাহলে বলা যায় এভাবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমি তো আপনাকে জবাই করে ফেলতাম যদি আপনি আমার ব্যাপারে কোনো কথা এদিক সেদিক করে বলতেন। কে বলতেছেন? আল্লাহ তাআলা। সূরা মাআরিজ 29 নম্বর পারাতে এই সমস্ত আয়াতগুলো আছে। কত ভয়াবহ এবং কত কঠোরতা ওহির ক্ষেত্রে। এবার আসি তাহলে, আরেকটু ঘুরে আসি ওহির 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 কাছ থেকে ঘুরে আসি। আল্লাহর কালাম ঠিক আছে, বুঝলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝলাম, কিন্তু অনেক বিষয় আছে, কথার কথা। কে না জানে যে দাড়ি রাখা, দাড়ি রাখতে হবে? কে বলেছেন দাড়ি রাখতে? কে বলেছেন দাড়ি রাখতে? সবাই জানে, এর উত্তর দেওয়া লাগে না। আচ্ছা, আর একটা কথা, দাড়ি রাখা কথা বলতে, আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কি মুখে দাড়ি ছিল? যদি কেউ বলে যে মোহাম্মদ সাল্লাহ তো দাড়ি রাখেননি, আপনি কি বলবেন? যদিও আপনি দেখেননি, কারণ এই পরিমাণ মোতাবাতের বর্ণনা আপনার কাছে এসেছে, তো আপনি কোন অ্যাঙ্গেলে বলবেন? মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দাড়ি রেখেছিলেন? অবশ্যই, অফকোর্স, হোয়াই নট, অবশ্যই তার দাড়ি ছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে দাড়ি রাখা সুন্নাত, নফল, ওয়াজিব, ফরজ, এগুলো সব আপাতত 1 সেকেন্ডের জন্য সাইডে রাখেন। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো কাজ, এখনই শুনলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি কোনো কাজ নিজস্বভাবে করতেন, আল্লাহ তাআলা তাকে চেপে ধরতেন, তাকে জবেহ করে ফেলতেন, তাহলে আপনার মাইন্ডে একটু সেট আপ দেন তো, যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা কিছু বলেছেন, নিজস্ব মন গড়া যেহেতু বলেননি, আল্লাহর কালাম বলতেছে, সূরা নাজম বলতেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আর সূরা মাআরিজ আল্লাহ বলতেছেন আপনি যদি কোনো কথা এদিক সেদিক করে বলতেন, আমি তাহলে আপনাকে চেপে ধরতাম, আপনার গিরবাদেশকে আমি কেটে কেটে ফেলতাম। হ্যাঁ। লাকাতানা, লাকাতানা কাতা ইয়াক্তা মানে কেটে দেওয়া, কেটে দেওয়া, দ্বিখণ্ডিত করে দেওয়া, এটাকে বলে কতা। তো লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার গিরিবাদেশ, আপনার আপনার শাহরগ, আপনার গর্দানকে আমি কেটে ফেলে দিতাম, এটা যদি আপনার মাথায় থাকে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস করেছেন, যেগুলো বলেছেন, যেগুলো মৌন সম্মতি দিয়েছেন, সে ব্যাপারে আপনি কি কি ভূমিকা রাখেন? আপনি ফতুয়া তালাশ করবেন যে এটা কি করা যায় কি যায় না, এটা কি সুন্নাত নিম্ন পর্যায়ের নাকি না রাখলেও চলে? এভাবে করে ছেড়ে দিতে 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 সব ছেড়েছেন, উপরও উপরও ছেড়েছেন, নিচেও নিচেও ছেড়েছেন। হ্যাঁ, উপরে উপরে মোষ ছেড়েছেন, দাড়ি কামিয়েছেন, নিচে পাজামা ছেড়ে দিয়েছেন, নিচে লুঙ্গি ছেড়ে দিয়েছেন, প্যান্ট। কয়জন ব্যক্তি বলতে পারবে যে তার স্বামীর এবং তার ছেলেদের প্যান্ট গুলো টাকনুর উপরে আছে? আরে টাকনুর উপরে তোমার প্যান্ট থাকতে হবে, নবীজি বলেছেন। হ্যাঁ, যার যার প্যান্ট, যার, হ্যাঁ, মাস ফালামিনাল ইজার ফাফিন নার, রাওয়াহুল বুখারী। মাস ফালামিনাল ইজার, যার কাপড় টাকনুর নিচে থাকবে, ফাফিন নার, সেটা জাহান্নামে যাবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হচ্ছে শুধু শুধু তাই নয়, এর পিছনে সাপোর্ট আছে, যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তুমি আমার পক্ষ থেকে এই কথাগুলো বলো। ওহির বিষয় যদি আপনি এই রকমের স্পষ্ট ধারণা না রাখতে পারেন, তাহলে আপনি বিভ্রান্ত হবেনই হবেন, কেউ রক্ষা করতে পারবে না। আর এই কথাগুলো আল্লাহ তাআলা বারবার এভাবে কেন বলতেছেন দেখুন তো। ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলেছেন সেটা আল্লাহর কথা, এর বাইরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখন নিজের প্রবৃত্তির কথাও বলেননি, নবীজি শয়তানের কথাও রিপিট করেননি। এটা কোন শয়তানের কথাও নয়, বিতাড়িত মরদুদ শয়তানের কথা নয়। আল্লাহ তা যা বলেছেন সেটা রব রব বলেছেন, রবের ওহী। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন সেটা জিবরাইল আমিনের মাধ্যমেই বলেছেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজস্ব পক্ষ থেকে বলেননি। তাহলে আল্লাহর কথা, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা, জিবরাইল আমিনের কথা, শয়তানের কোনো উক্তি নয়, শয়তানের কোনো বাক্য নয়, অভিশপ্ত শয়তানের বাণী নয়। এ কথাও বলার পরে, এ কথাও যদি দিল দিমাগে থাকে, এবার বলবো তোমার মাইন্ড কোথায়? আয়াত 26 নম্বর, ফাআইনা তাযহাবুন। দেখুন কোরআন কারিমের যে সিলসিলা, যে ধারাবাহিকতা, আল্লাহু আকবার, 3-4টা আয়াতে পাওয়ার দেয়, এরপরে প্রশ্ন করে। এই যে এতক্ষণ বলা হলো ওহির ব্যাপারে, হ্যাঁ, এই ওহী মানে কি? ওহী মানে কিছুটা শেষের দিকের আলোচনায় বুঝতে পেরেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি ছোট্ট একটা জিনিস বলে থাকেন, কারণ বাজার নামক বাদশাহ যখন দুইজনকে পাঠিয়েছিল যে যাও মোহাম্মদ সাল্লামকে গ্রেফতার করে নিয়ে আসো, বড় বড় মোষ, নবীজি দেখলেন কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? বললো আমাদের আমাদের বাদশাহ তো আমাদেরকে মোষ রাখতে বলে, দাড়ি কাটতে বলে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন সাথে সাথে দাড়িতে হাত দিয়ে বললেন যে আমার আনি, আমার আনি রব্বি, আমার রব আমাকে এইভাবে দাড়ি রাখতে বলেছেন। দাড়িতে হাত দিয়ে নবীজি বাজানের ওই ওই ওদেরকে বললেন
যে আমার রব আমাকে দাড়ি রাখতে বলেছেন। এবার দাড়ি রাখা সুন্নাত, নফল, ফরজ ইত্যাদি ওই ক্যাটাগরির মধ্যে না গিয়ে এটা আল্লাহ তাআলা বলেছেন। যদি আরো একটু শক্তিশালী দলিল চান তাহলে সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন সেটা গ্রহণ করো। আউফুল্লুহা, আউফিরুল্লুহা, কত আছে বুখারীতে, প্রায় 7টা সিগা আছে এইভাবে। দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো। অতএব আপনি আজকে দেখেন কোথায় কোথায় ফাআইনা তাযহাবুন, যেন সমস্ত প্রশ্নের এবার আপনি কি উত্তর দিবেন দেন। 26 নম্বর আয়াত, ফাআইনা তাযহাবুন। এ মানে শুধু মক্কার মুশরিকদের কাহিনী বলা হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে। ফাআইনা তাযহাবুন, এবার কি উত্তর দিবে? চলেছো কোথায়? কোথায় ফাআইনা, কোথায় তাযহাবুন, কোথায় ভাগতেছো? কি খেয়াল করো, কি দিল দিমাগ রাখো, কি জ্ঞান রাখো? হ্যাঁ, ক্যাটাগরি ভাগ করার অধিকার তোমাকে কে দিয়েছে বলো? এটাই আল্লাহ বলছেন, ফাআইনা তাযহাবুন। আপনি শুধু ফরজটা মানবেন, আর অন্য যেই ক্যাটাগরি গুলোকে, যেগুলো ছোট মনে করা হয়েছে, হ্যাঁ, সেগুলো আপনি জাম্পিং করবেন, অ্যাভয়েড করবেন। হ্যাঁ, সেগুলো যে কোনো মতে এদিক সেদিক করা যায় কিনা। তো আল্লাহ আপনার আপনার জন্যই প্রশ্ন, যে যেহেতু এটা জানলেন যে এগুলো এগুলো একটা সিলসিলা এসেছে, রবের পক্ষ থেকে এসেছে জিবরাইল আমিনের কাছে, আর জিবরাইল আমিনের মাধ্যমে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এ টু জেড, একেবারে 23 বছরের নবুয়তের জীবনে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যেভাবে করেছেন, যেইভাবে মনুসম্মতি দিয়েছেন, পুরোটাই পুরোটাই ওহিয়ে গায়রে মাতলু। ওই ওহি, যেই ওহি তেলাওয়াত তো করা হয় না, কিন্তু তুমি আমি মানতে বাধ্য। আর তা না হলে তুমি কি মনে করো এই কোনো কেচ্ছা কাহিনী? হ্যাঁ, কোনো বিতাড়িত মরদুদ শয়তানের কোনো কেচ্ছা কাহিনী নয়। তো এখানে নিকৃষ্ট ওই বিতাড়িত মরদুদ শয়তানের উপমা আনার দ্বারা আপনাকে, মানে আপনার দিল ও দিমাগকে সতেজ করা হয়েছে, যে ভাবো কি তুমি তুমি কি মনে করো এগুলো এমনি মধ্যম মধ্যম পন্থার কোনো কার্যক্রম না? এটা আল্লাহ তাআলার, এটা কোনো শয়তানের কোনো বানানো কোনো কথা নয়, বরং এটা আল্লাহর ওহী। সুতরাং কোনটা মানবা? হয় ওইদিকে মানবা, না হয় হয় এইদিকে, না হয় ওইদিকে, মাঝখানে মধ্যম কোনো পন্থা নেই। হয় মানলে ওইভাবেই মানতে হবে, যে হ্যাঁ আমি আল্লাহর আদেশকে অমান্য করে আমি আমার মতো চলতেছি। এটা ক্যাটাগরি ভাগ করার মাধ্যমে মানুষের মধ্যে দুর্বলতা সৃষ্টি হয়, যে আচ্ছা ঠিক আছে, এত বড় তো আর কিছু না, আচ্ছা নফল তো, আচ্ছা সুন্নত তো, সুন্নতে মুআক্কাদা তো, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম না, অসুবিধা কি? এই অসুবিধা কি? এটাই যে তাহলে কি হয় ওই ক্যাটাগরির মধ্যে পড়বে, তা না হলে তুমি শয়তানের, এই অভিশপ্ত শয়তানের শয়তানের ক্যাটাগরিতে তুমি থাকবে, ওই ওই দলে তুমি থাকবে। এটাই আল্লাহ বলেছেন যে ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? সত্যকে প্রত্যাখ্যান করে বান্দা কোথায় যাচ্ছ তুমি? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই যেন এমন এক মধুময় বাক্য, যে এতক্ষণ যা কিছু বলা হলো, আরে শোনো শোনো, এ তো সেই বিশ্ব জগতের প্রভুর পক্ষ থেকে উপদেশ ছাড়া আর কিছুই নয়। এটা তো সেই বিশ্ব জগতের জন্য উপদেশ, বিশ্বাসীদের জন্য উপদেশ। ইন হুয়া, হ্যাঁ, ইল্লা যিকরুল লিল আলামিন। নিশ্চয়ই এটি তাদের জন্যই উপদেশ, বিশ্ববাসীর জন্য। বিশ্বজাহানের পালন কর্তা তার পক্ষ থেকেই এসেছে এই উপদেশ। এরপরে লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। লিমান শাআ, লিমান যে ব্যক্তি চায় তোমাদের মধ্য থেকে, আইয়াস্তাকিম, ইস্তেকাম অথবা মুস্তাকিম মানে কি? সহজ সরল পথ। যে ব্যক্তি চায় সহজ সরল পথ, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে, যে ব্যক্তি সরল পথে পরিচালিত হতে চায়, সোজা পথে চলতে চায়, তার জন্য এটি। তোমাদের মধ্যে যে সরল পথে থাকতে চায় তার জন্য এই উপদেশ। লিমান শাহ আমিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায়। এটা বিভিন্ন ব্যাখ্যা আছে। যখন এই আয়াত নাজিল হয় তখন
আবু জেহেল, হ্যাঁ আবু জেহেল বলেছিল যে আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো পথে থাকা মন্দ পথে থাকা তো আমারই ইচ্ছা, ভালো পথে থাকা মন্দ পথে থাকা যেহেতু আমারই ইচ্ছা, হ্যাঁ লিমান শাহ আমিনকুম। তো এই আবু জেহেলের এই কথা যে যে যেহেতু এটা আমারই ইচ্ছা, তখন তার বিপরীতে আল্লাহ তাআলা এটা নাজিল করলেন যে না, তোমরা যা চাও তাই হবে না, বরং আল্লাহ তাআলা যা চাইবেন সেটাই হবে। এটা হলো সর্বশেষ আয়াত। আবু জেহেলের কথার আবু জেহেল যেটা বলেছিল যে যেহেতু এটা ইচ্ছা, এই কারণে আপনারা জানেন যে শিয়ারা কি বলে যে জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে ভুলে এসেছে, বরং আসা উচিত ছিল আলীর কাছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আবু জেহেলের এই শিক্ষা, আবু জেহেলের যেই যেই ধ্যান ধারণা দিল দেমাগ ছিল, ঠিক সেই রকমের দিল আর দেমাগ হলো কাদেরিয়া, জাহমিয়া, তারপরে আরো বিভিন্ন রকমের বাতিল ফিরকা যারা পৃথিবীতে আছে, এমনকি শিয়ারাও। যে যেহেতু এটা ইচ্ছা, অতএব হ্যাঁ জিবরাইল আমিনের ইচ্ছা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তো যাওয়া দরকার ছিল আলীর কাছে। তো আবু জেহেলের এই অনুসারীরা পৃথিবীতে এখনো আছে, যারা এই রকমের মনে করে। এটার সাথে আরো বেশ কিছু কথাকেও যোগ করা যেতে পারে। তো যাই হোক, এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা বলেছেন যে না, অমা তাশাউনা, তিনি, তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন। অমা তাশাউনা, তোমাদের কোন ইচ্ছা, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি একটা জিনিসকে চায়, সেটা হবে না ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, যদি জগৎ সমূহের রব আল্লাহ তাআলা না চান। আল্লাহ তাআলা যদি না চান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মিলেও চাইলেও এটা হবে না, বরং আল্লাহ তাআলার চাইতে হবে। এটাই আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। হ্যাঁ, অ মানে এবং মা মানে না। তাশাউনা, তোমরা যা চাও, বহু বচন তাশাউনা, তোমরা যা চাও, যা কিছু চাও, ইল্লা হরফে ইস্তেসনা, হবে না, আইয়াশা আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান। এই জন্য 1 মিনিট নয়, আমি বলবো যদি 1 সেকেন্ড পরেও কোনো কাজ করতে চান, 1 সেকেন্ড পরে কোনো কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি না বলেন, 1 মিনিট পরে যেই কাজ করবেন সে কাজ যদি ইনশাআল্লাহ ব্যতীত যদি বলেন, তাহলে কাজ হোক বা না হোক, হ্যাঁ আল্লাহ তাআলা যেহেতু সুযোগ দিয়ে রেখেছেন, কিন্তু একজন মুমিন ব্যক্তি 1 মিনিট পরের কাজকেও, যেটা এখনো হয়নি সম্পাদন হয়নি, সেই ক্ষেত্রে সে অবশ্যই ইনশাআল্লাহ বলবে যে আল্লাহ তাআলা যদি চান, আমার রব যদি চায় তাহলেই হবে। একজন মুমিন ব্যক্তি এইভাবেই কথা বলবে যে আমার রব যদি চান। এবং বিষয়টি বিষয়টি আম্বিয়ায়ে কেরামগণ এত গুরুত্ব আরোপ সহকারে করতেন। আল্লাহ তাআলা নিজেই যেহেতু কোরআন কারিমে আল্লাহ তাআলা আয়াতি নাজিল করেছেন, নবী কি বলেছেন, হে নবী এমন কোনো কথা বলবেন যে না আমি আগামীকালকে করব। এই জন্য আরবের বাচ্চারা যদি 1 মিনিট পরেও কোনো কাজ তাদেরকে বলা হয়, তো বলে ইনশাআল্লাহ, গুল ইনশাআল্লাহ, গুল ইনশাআল্লাহ, মানে তুমি বলো ইনশাআল্লাহ। তো যেহেতু এটা আল্লাহ তাআলার উপদেশ, এটা উপদেশ, হ্যাঁ আল্লাহ তাআলা উপদেশ, এবং রবের দিকে রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এটা উপদেশ। লিমান শাহ আমিন কুমাইয়াস্তাকিম, যে যেই ব্যক্তি চায়, হ্যাঁ যে ব্যক্তি চায় সোজা পথে সঠিক পথে থাকতে, তাহলে সে ব্যক্তির উচিত যে এই কথা যে তোমরা চাইলেই হবে না। হ্যাঁ আপনি চান বা এটা হয়, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় হয়েছে, কিন্তু আপনি আল্লাহর উপরে সোপর্দ করেন, এটা হলো আপনার ব্যর্থতা। মানে 1 মিনিট পরে আপনি একটা কাজ বললেন, ইনশাআল্লাহ বললেন না, তবুও কাজটা আপনার ঠিকই হয়ে গেছে। তার মানে বিষয়টা হলো এরকমের যে আপনার উচিত ছিল আল্লাহ তাআলার উপরে ভরসা করে ইনশাআল্লাহ বলা, কিন্তু আপনি বলেননি, কাজটা হয়ে গেছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন, কিন্তু আপনি আল্লাহর উপরে সোপর্দ করেননি। তো এই কারণে যে আমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, এটা আরো একটা ব্যাখ্যা আছে যে আমরা যে সমস্ত জিনিসগুলো চাই এবং যেগুলো চাওয়া পাওয়া, সেগুলো মূলত কার উপরে নির্ভরশীল, আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। যেভাবে করে হেদায়েত হেদায়েত চাইলেই হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কি চেয়েছেন, পান নাই।
তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া পাওয়াকে যদি আল্লাহ ক্যান্সেল করে দিতে পারেন, আপনি কে বলেন? আপনি কে তাহলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন, চেয়েছেন, হ্যাঁ, কামনা করেছেন, প্রার্থনা করেছেন, তার চাওয়া পাওয়া ভালোবাসা ইত্যাদি আল্লাহ রহিত করে দিয়েছেন আবু তালেবের হেদায়েত না পাওয়ার মাধ্যমে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, যে আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসেন আল্লাহ নিজেও স্বীকার করতেছেন কোরআনুল কারিমে। তাহলে এবার আপনিই বলেন যে আপনি কোন আব্দুল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া পাওয়াকে যদি আল্লাহ নস্যাৎ করে দেন, তাহলে এবার এটা ভাবার কোনো কারণ নেই যে এইগুলো, হ্যাঁ, এই জাতীয় ছোট্ট ছোট্ট শব্দ যদি আপনি না বলেন, আপনার পুরো কর্মটাই ইবাদতের বাহিরের নিজস্ব খেয়াল খুশি মতন শয়তানের প্রলোভনে পড়ে, হ্যাঁ, নিজস্ব তালগোল পাকানো কর্মকাণ্ড ছাড়া কিছুই না। এই জন্য ছোট্ট ছোট্ট শব্দ আপনি আপনার দৈনন্দিন কাজকর্মের মধ্যে আপনি রাখেন, তাহলে পুরোটাই ইবাদত হবে ইনশাআল্লাহর সাথে। প্রত্যেকটি জিনিস বলেন। তো এরপরে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন। তো এখানে যে মানুষের ইচ্ছা মূলত আসলে আল্লাহ তাআলার ইচ্ছাধীন, এটা মনে রাখতে হবে। মানুষ ইচ্ছা করলেই সব করতে পারে না, যদি না আল্লাহ ইচ্ছা না করেন। সারা পৃথিবীর ডাক্তার, সারা পৃথিবীর, হ্যাঁ, বিজ্ঞান, সারা পৃথিবীর সাহিত্যিক, সারা পৃথিবীর এগুলো সবাই মিলে যদি একটা বিষয়ের উপর জোর দেয়, সেটা হবে না, নয়াকারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান। কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন। এই জন্য বলা হয় যে এটার আরেকটা দিকও আছে, ভালো আর মন্দের একটা দিক আছে, যে ভালো জিনিস যেটা আল্লাহ করেন তার মধ্যেও আল্লাহ তাআলা সন্তুষ্টি আছে। মন্দ করার কথার কথা বেবিচার করার শক্তি সামর্থ্য মানুষের আছে, চুরি করার ক্ষমতা মানুষের আছে, সেখানে আল্লাহ তাআলা ইচ্ছা করে রহিত করে দিতে পারেন, হাত পা অবশ করে দিতে পারতেন, কিন্তু করেননি কেন? যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, অতএব যে ব্যক্তি করতেছে সে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি কাজ করতেছে, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য আনুগত্য করতেছে সেও আল্লাহর ইচ্ছায় হচ্ছে। কিন্তু আল্লাহর ইচ্ছা দুই রকমের, এক হলো যে এক ইচ্ছায় আল্লাহর সন্তুষ্টি আছে, আর এক ইচ্ছায় আল্লাহর অসন্তুষ্টি আছে। ঘরে কারেন্ট বিদ্যুৎ সব কিছু চালিয়ে রেখেছেন, হ্যাঁ, বিদ্যুৎ অফিস আপনাকে সুযোগ দিয়ে রেখেছে, মেইন সুইচ, ট্রান্সমিটার দিয়েছে, মেইন সুইচ দিয়েছে আপনাকে। তো আপনি যদি সাশ্রয়ী হন, আপনি যদি, হ্যাঁ, অপচয় না করেন, তাহলে বিদ্যুৎ বিভাগ তারাও সেটা বলে যে অপচয় করবেন না, বিদ্যুতের অপচয় করবেন না, হ্যাঁ, খালি খালি ফ্যান খালি খালি চালিয়ে রাখবেন না। তাহলে তাহলে এক্ষেত্রে তাদের সাপোর্ট আছে। কিন্তু সুইচ আপনার কাছে, এবার আপনি মনে করেন যে এই কি বলে, যেমন খুশি তেমন ব্যবহার করতেছেন, যেমন খুশি তেমন ব্যবহার, এর মধ্যে বিদ্যুৎ অফিসের কি নাই? সন্তুষ্টি নেই, কারণ এটা তারা যেহেতু নিষেধ করেছে। কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনার সুইচ কেন, ওই এরিয়ার সুইচ বিদ্যুৎ অফিস থেকে বন্ধ করে দিতে পারে। দেয়নি কেন? আপনার উপর ছেড়ে দিয়েছে, জ্ঞান 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 দিয়েছে আপনাকে। হ্যাঁ, এই যে গ্যাসের চুলা জ্বালিয়ে কাপড় চোপড় রোদ দেয়। তো বিদ্যুৎ তিতাস তিতাস গ্যাস তিতাস বিভাগ কি চাইবে এটা? তো তারা তো ইচ্ছা করলে ওখান থেকে একেবারে পুরো সিটির গ্যাস বন্ধ করে দিতে পারে। এই জন্য ভালো জিনিসের নেসবত আল্লাহর দিকে করতে হয়। তবে এটা খেয়াল রাখতে হবে যে ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিনের দুটি অর্থ আছে। আমরা যেন রবের কাছে ওই প্রার্থনা করি যে হে রব, যেই কাজে তোমার সন্তুষ্টি আছে সেই কাজ আমাদেরকে করার তৌফিক দান করো, আর যেই কাজে তোমার অসন্তুষ্টি তা থেকে দূরে থাকার তৌফিক দান করো। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.